কেজে এডুকেয়ার চ্যানেলে সকলকে স্বাগত। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতি তোলপাড়। সামনেই লোকসভার ভোট, এবং এই ভোটের ঠিক আগের মুহূর্তে কেন্দ্র সরকার সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করে দিয়েছে। 2019 সালে কেন্দ্রীয় আইনসভা তথা পার্লামেন্ট এই আইনটি পাশ করে, এবং পাশ করানোর এতগুলো বছর পর, অর্থাৎ প্রায় 4 বছর পরে আইনটিকে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় সরকার। এবং এই নিয়ে দারুণ বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ সামনে লোকসভার ভোট, এবং লোকসভা ভোটের ঠিক আগেই মুহূর্তে এই আইনটাকে কার্যকর করা হয়েছে। তো এই আইনটিকে কার্যকর করা নিয়ে কেন্দ্র সরকারের বিরোধী বিভিন্ন রাজ্য সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার, এই আইনটির বিরোধিতা করছে ব্যাপকভাবে। এবং একদিকে বর্তমান কেন্দ্র সরকার তথা বিজেপি পার্টি এই সিএএ কে পাথেয় করে নির্বাচনী প্রচার কার্য সম্পন্ন করছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেস এই সরকারের দ্বারা প্রণীত সিএএ আইনকে তারা মান্যতা দিতে রাজি নয়। পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকেই ঘোষণা করে আসছে যে এই আইনকে তারা কোনো মতেই মানবে না, এবং পশ্চিমবঙ্গে এই আইনকে কার্যকরী হতে দেবে না। কিন্তু প্রশ্ন হলো এটাই যে কেন্দ্র সরকার দ্বারা প্রণীত কোনো আইন রাজ্য সরকার চাইলে কি অস্বীকার করতে পারে, বা সেই আইনকে তারা অমান্য করতে পারে? এ বিষয়ে সংবিধানে কী বলা হয়েছে আমরা সেটাই জেনে নেব। সংবিধানের 7ম তফসিলে 245 থেকে 255 নম্বর ধারার মধ্যে কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা বন্টনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। এক্ষেত্রে 3টি তালিকার কথা বলা হয়েছে: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। এই 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে। কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন ও সংশোধন করতে পারবে। অন্যদিকে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে শুধুমাত্র রাজ্য সরকার আইন প্রণয়ন ও সংশোধন করতে পারবে। এবং 3 নম্বর যে তালিকা, যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ে মিলে আইন সংশোধন এবং আইন প্রণয়ন করতে পারবে। কেন্দ্র তালিকার মধ্যে যে সমস্ত বিষয়গুলি উল্লেখযোগ্য সেগুলি হলো প্রতিরক্ষা, পররাষ্ট্র, রেল, ডাক বিভাগ, আন্তর্জাতিক বাণিজ্য, জনগণনা, নাগরিকতা ইত্যাদি। সংবিধানের 246 নম্বর ধারায় বলা হয়েছে, দ্য পার্লামেন্ট হ্যাজ এক্সক্লুসিভ পাওয়ার টু মেক লজ উইথ রেসপেক্ট টু এনি অব দ্য ম্যাটার্স এনিউমারেটেড ইন দ্য ইউনিয়ন লিস্ট। অর্থাৎ কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়গুলিতে একমাত্র কেন্দ্রীয় সরকারেরই আইন প্রণয়ন করার একচেটিয়া অধিকার রয়েছে। সংবিধানের 7th শিডিউলে 246 নম্বর ধারায় এখানে মোট 100টি কেন্দ্র তালিকাভুক্ত বিষয় রয়েছে, যেগুলিতে পার্লামেন্টের একমাত্র অধিকার রয়েছে আইন প্রণয়ন করা, আইন সংশোধন করার যাবতীয় ক্ষমতা। তার মধ্যে 17 নম্বর যে বিষয়টি দেখো, 17 নম্বর বিষয়টি এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে সিটিজেনশিপ, ন্যাচারালাইজেশন অ্যান্ড অ্যালিয়েন্স। এই বিষয়টি কেন্দ্র তালিকাভুক্ত বিষয়। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে নাগরিকত্ব বিষয়টি সম্পর্কে আইন প্রণয়ন করার একচেটিয়া ক্ষমতা শুধুমাত্র পার্লামেন্ট হাতেই ন্যস্ত রয়েছে। এছাড়াও ভারতীয় সংবিধানের 2য় অংশে বা পার্ট 2-তে থেকে 11 নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তো 2য় অংশে কি রয়েছে একটু চলে দেখে নেওয়া যাক। পার্ট 2, সিটিজেনশিপ। এখানে 5 নম্বর ধারায় রয়েছে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অব দ্য কনস্টিটিউশন। 6 নম্বর ধারায় বলা হয়েছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সন হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। 7 নম্বর ধারায় বলা হয়েছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান। 8 নম্বর ধারায় বলা হয়েছে রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন রেসাইডিং আউটসাইড ইন্ডিয়া। 9 নম্বর ধারায় বলা হয়েছে পার্সনস ভলেন্টারি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেন। 10 নম্বর ধারায় বলা হয়েছে কন্টিনিউয়ান্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ। এবং 11 নম্বর ধারায় বলা হয়েছে পার্লামেন্টস টু রেগুলেট দ্য রাইটস অফ সিটিজেনশিপ বাই ল। এই ধারাটি, অর্থাৎ এই 11 নম্বর ধারাটি আমাদের একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে বলা হয়েছে নাথিং ইন দ্য ফরগোয়িং প্রভিশনস অফ দিস পার্ট শ্যাল ডিরোগেট ফ্রম দ্য পাওয়ার অফ পার্লামেন্ট টু মেক এনি প্রভিশন উইথ রেসপেক্ট টু দ্য অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ অ্যান্ড অল আদার ম্যাটার্স রিলেটিং টু সিটিজেনশিপ। অর্থাৎ এখানে বলা হয়েছে এই অংশে, অর্থাৎ এই সংবিধানের 2য় অংশে নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়, যেমন নাগরিকতা অর্জন, নাগরিকতার বাতিলকরণ এবং নাগরিকতা সম্পর্কিত অন্যান্য সমস্ত বিষয়ে আইন প্রণয়নের জন্য সংসদের যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করে দিয়েছে, এবং সেই ক্ষমতা অনুযায়ী নাগরিকতা সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্র সরকারের উপরেই ন্যস্ত রয়েছে। এক্ষেত্রে কেন্দ্র সরকার দ্বারা প্রণীত এই আইন সমস্ত অঙ্গরাজ্য সহ ভারতবর্ষের সমস্ত নাগরিক মানতে অবশ্যই বাধ্য।
যদি কোনো অঙ্গরাজ্য এই আইন অমান্য করে বা অমান্য করার চেষ্টা করে তাহলে তা সংবিধান বিরোধী কাজ হবে। তাই লোকসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানেন না বলে দাবি করছেন এবং পশ্চিমবঙ্গে এই আইন কার্যকর হতে দেবেন না। তো এক্ষেত্রে বলে রাখি এই কাজটি সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। তাই এটি শুধুমাত্র একটা রাজনৈতিক ভাষ্য ছাড়া আর কিছুই নয়। কারণ এই আইনটিকে প্রত্যেকটা অঙ্গরাজ্যকে এমনকি পশ্চিমবঙ্গকেও অবশ্যই মান্যতা দিতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এই বিষয়টি সম্পর্কে একটি সুস্পষ্ট এবং সঠিক ধারণা আপনাদেরকে দেওয়া আমার কর্তব্য বলে মনে করেছি এবং এই কারণেই এই ভিডিওটি নির্মাণ। এই ভিডিওটিকে কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি ভিডিও বলে মনে করবেন না। সঠিকভাবেই সব কিছু জানুন। ভুল কথায় বা ভুল ভাষণে একেবারেই নিজেকে প্রভাবিত করবেন না। সঠিকটা জানুন, সঠিকটা বুঝুন এবং সঠিকভাবে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করুন। ধন্যবাদ।